একটা রবিবার চলে গিয়েছিলাম দিদিভাইয়ের বাড়িতে সকাল সকাল, কারণ ভেবেছিলাম যে সকাল সকাল গেলে হয়তো এতটা গরম লাগবে না। যা গরম, তবুও ওই তো মাথার উপরে রোদটা উঠেই গেছিলো। আর দেখো রোদের কি তেজ। যাই হোক, আমরা যেতে যেতে একটা জায়গায় দাঁড়াই, আর আমার বরের খুব ইচ্ছে ছিল এই দোকানে আমাকে চাটা টেস্ট করাবে। মানে মানুষের কতটা প্রবল ইচ্ছে থাকলে এইটা করা সম্ভব। এই গরমে দাঁড় করিয়ে আমাকে ও চা খাইয়েছিল, যদিও পুরো চাটা আমি খেতে পারিনি, একটুখানি খেয়ে মানে টেস্ট করে ওকে দিয়ে দিয়েছিলাম। আমি ঠান্ডা জল আর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম। আর দেখো আমার ছেলে পুরো রাস্তা ঘুমোতে ঘুমোতে এসেছে, এমনকি যে আমি চায়ের দোকানে দাঁড়িয়েছি সেখানেও ও ঘুমোচ্ছিল। রেলগেট পড়েছিল বলে এখানে এসে দাঁড়ায়, আর এখানে দাঁড়ানোর পরেই ছেলের ঘুমও ভেঙে যায়। আর এখানে দাঁড়িয়ে থেকে আমি কটা চকলেট নিয়ে নিয়েছিলাম গুটুর জন্য। আর এই রাস্তাটাতে যেতেই বেশ ভালো লাগছিল, কারণ দুপাশেই ভুটানের পাহাড় জল করছিল। যদিও আকাশটা এতটা ক্লিয়ার ছিল না যে পুরো পাহাড়টা সুন্দরভাবে দেখা যাবে, কিন্তু যেটুকুটা দেখা যাচ্ছিল সেটাই বা কম কি। আমাদের কাছে পাহাড় মানেই মানে একটা সুন্দর মুহূর্ত আর সুন্দর জায়গা। এই পাহাড়ের ওপরে একটা মন্দির রয়েছে, সেটা শিব মন্দির না কি মন্দির ঠিক আমার মনে নেই। আর এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম দিদিভাইদের বাংলোতে। আর আমার ছেলেকে দেখো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এলো ওখানটা থেকে। আর দিদিভাইরাও বাইরে ওয়েট করছিল আমরা কখন আসবো। আর দাদাভাই সেই সময় বেরোচ্ছিল কাজের জন্য। এত দিন পরে আমাদের দেখা হয়েছে, তাই খুশিতে আত্মহারা আমরা। আর আমাদের অবস্থা দেখো কীরকম বিধ্বস্ত হয়ে গেছিলো। আর ঘুটুর জন্য যেটা নিয়ে গেছিলাম সেটা ঘুটুকে দিয়েও দিলাম। আর তারপরে শুরু হলো ওদের দাদা ভাইদের মধ্যে খেলাধুলো, চিৎকার চেঁচামেচি, আরও অনেক কিছু। যাই হোক, তারপরে দিদিভাই সকালের ব্রেকফাস্টে আমাদের জন্য করেছিল এই পরোটাটা, আর এইটা জাম আলুর একটা দম, আর সাথে ছিল সন্দেশ। আর সেই সন্দেশটাও আমার ছেলেকে দিয়েছিল দিদিভাই খাওয়ার জন্য। দেখো ওর অবস্থা, ওর নিজে নিজে খেয়েছে। এইটা খেতে খেতে ও অলরেডি টেবিল সব ফেলে দিয়েছিল, আমার খাওয়ার থালাও ফেলে দিয়েছিল, সেটা আর নেওয়া হয়নি। আর আমি যেহেতু চা লাভার, তো এসিতে বসেই চাটা খাচ্ছিলাম। তারপরে ওরা দাদা ভাইয়েরা মিলে সব খেলাধুলো করছিল। আর আমি আরও একটা কারণে এখানে এসেছি, সেটা একটু পরেই দেখতে পারবে। এই গাড়িটা নিয়ে ওদের দুজনের মধ্যে যে হারে যুদ্ধ চলছিল, মানে যতক্ষণ না আমরা বাড়ি এসেছি ততক্ষণ মনে হয় ঘুটুর শান্তি হয়নি এই গাড়িটার জন্য। এই দেখো, এটাও একটা কারণ ছিল আমার ওখানে যাওয়া, আমার ছেলের চুলটা ন্যাড়া করার জন্য। কারণ আমি তো পারবোই না, আমি পারি না। আর দিদিভাইয়ের কাছেও ট্রিমার ছিল, তাই দিদিভাইকে বলেছিলাম যে তুমি একটু ওর চুলটা কেটে দিও। তো এই যে ওর পিসির হাতে ন্যাড়া হচ্ছিল। আর এই চুল কাটতে কিন্তু আমাদের অনেক হ্যাপা পোয়াতে হয়েছিল, যার একটুখানি ঝলক তোমাদেরকে দেখাতে পারছি। আর বাকিটা আর করতে পারিনি, কারণ ওকে ধরতে হচ্ছিল বারবার। আম্মা দেখো একটু ভিডিও হচ্ছে আম্মা। আমি আসছি না ভিডিও করব? হ্যাঁ, কিন্তু আমার কেজিটা পাচ্ছি না। এত যুদ্ধ পুইয়ে আর আমাদের মানে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা।